আমি আপনাদের করে শয়তানের পরিচয় দিয়ে যাই। আল্লাহ তো বললেন কোরআন শরীফে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, মানুষ হচ্ছে, শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। হে নবীর উম্মত উম্মতিরা, ওই শয়তান জেনেদের বাচ্চা ছিল, জেনেদের বাচ্চা ছিল। আল্লাহ পাক ফেরেশতারা আল্লাহ পাককে বললেন, আল্লাহ এটাকে মারবো না, এটাকে আমরা আমাদের কাছে রাখবো। আল্লাহ পাকের কাছে নিয়ে এলেন, আল্লাহকে রাজি করালেন, আল্লাহ রাজি হয়ে গেলেন। শয়তান জান্নাতে থাকতো, জান্নাতে থাকতো। আল্লাহ বলল আমার ইবাদত করো। শয়তান আল্লাহর ইবাদত করতে আরম্ভ করলো। 1 বছর 2 বছর, 1 মাস 1 বছর 2 বছর, 100 বছর 200 বছর, 1000 বছর 2000 বছর, 1 লাখ বছর 2 লাখ বছর, 1 কোটি বছর 2 কোটি বছর, 6 কোটি বছর ধরে, 6 কোটি বছর ধরে আল্লাহ সিজদা করতেন। যখন খুশি জান্নাতে ঢুকতো, যখন খুশি জান্নাত থেকে বের হতো। কার কথা বলছি? কার কথা বলছি? ইবলিসের কথা বলছি, শয়তানের কথা বলছি। এত মাকাম হাসিল করলো, সমস্ত ফেরেশতাদের মধ্যে মুআল্লিমুল মালাকুত হয়ে গেল, ফেরেশতাদের উস্তাদ হয়ে গেল। এরপরে তোমার আল্লাহ বললেন, দেখেন আল্লাহর ইবাদত 6 কোটি বছর ধরে করলেন, আল্লাহর হুকুমেই করলেন। এরপরে আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। ফাসাজাদু লি আদম, আদমকে সিজদা করো। সব ফেরেশতারা সিজদায় পড়ে গেল, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা দিল না, ইবলিস সিজদা দিল না। তাহলে কি বুঝা গেল? কি বুঝা গেল? ইবলিস আল্লাহর হুকুম মানতো, 6 কোটি বছর ধরে আল্লাহর ইবাদত করলো। আর যখনই আদম সফিউল্লাহর তাজিমের পালা এলো, আদবের পালা এলো, সম্মানের পালা এলো, ভালোবাসার পালা এলো, সঙ্গে সঙ্গে আঁকড়ে গেল। তাহলে কি বুঝা গেল? শয়তান তার জাত হচ্ছে আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না, নবীর আদব করে না। আজ শয়তানের চালাচামকা যারা আছে, শয়তানের যারা প্রতিনিধি দুনিয়াতে আছে, তারাও আল্লাহর ইবাদতে রাজি আছে, হুজুরের আদবে রাজি নয়। তাদের কাছে যদি বলা হয় নামাজ পড়বে চলো, তারা রাজি হয়ে যায়। রোজা রাখবে চলো, রোজা রাখাতে রাজি হয়ে যায়। হজ করবে চলো, হজেতে রাজি হয়ে যায়। যাকাত দেবে চলো, যাকাতে রাজি হয়ে যায়। কোরআন তেলাওয়াত করবে চলো, তারা রাজি হয়ে যায়। মাদ্রাসা তৈরি করবে চলো, তারা রাজি হয়ে যায়। মসজিদ তৈরি করবে চলো, তারা রাজি হয়ে যায়। সবেতে রাজি হয়। আর তাদের করে যখনই বলা হয় চলো একটু নবীর মিলাদ করব, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে। চলো নবীকে একটু সালাম দেবো, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে। চলো নবীর একটুখানি কায়াম করব, সঙ্গে সঙ্গে আঁকড়ে ওঠে। চলো নবীর দরুদ ও সালামের গোসা পেশ করা হবে, সঙ্গে সঙ্গে আটকে ওঠে। চলো নবীর মাজারটা জিয়ারত করব, সঙ্গে সঙ্গে আটকে ওঠে। চলো নবী পাকের ওসিলা দিয়ে দোয়া চাইব, সঙ্গে সঙ্গে আটকে ওঠে। এ নবীর উম্মত উম্মতিরা, এ জাত এদের নয়, এ জাত হচ্ছে শয়তানের, এ জাত হচ্ছে শয়তানের। শয়তানের হচ্ছে কাজ আল্লাহর ইবাদত করে, নবীর আদব করে না। আর আমাদের কাজ আল্লাহর ইবাদতও করে, মুস্তাফার গোলামিও করে। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই সাবধান হতে হবে। আল্লাহ পাওয়ার ওসিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনও ছিল নবী, এখনো আছে নবী। তখন আমার আল্লাহ বললেন ফাসাজাদু লি আদম, ফেরেশতা তখন যারা নবীকে সিজদা দিল তারাই বেঁচে গেল। শয়তান দিলনি, বাঁচলো না। আজও যারা নবীর আদব করবে বেঁচে যাবে, যারা আদব করবে না তারা কেটে যাবে। এই শুনছেন? হে নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওসিলা করেছে। চোখ ছাড়া দেখা যায় না, কান ছাড়া শোনা যায় না, জবান ছাড়া বলা যায় না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যায় না। তাই সাহাবা হুজুররা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে, নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। তাবিঈনরা নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। তাবিঈন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আইমাদিন নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। ওলিয়া উলিয়া নবী পেয়েছে, আল্লাহ পেয়েছে। আমরা নবী পেলেই আল্লাহ পাবো, নবী পেলেই আল্লাহ পাবো। এখন প্রশ্ন, নবী কি করে পাওয়া যাবে? নবী কি করে পাওয়া যাবে? যাও, চলে যাও, চলে যাও, খবর নিয়ে দেখে যাও। নবী পাওয়ার রাস্তা আল্লাহ বলে দিয়েছে, নবী পাওয়ার রাস্তা আল্লাহ বলে দিয়েছে। দু দল ব্যতীত আল্লাহর নবীকে পাওয়া যায় না, দু দল ব্যতীত আল্লাহর নবী পাওয়া যায় না। দুটো গুণ থাকা দরকার, নবী পেতে গেলে দুটো গুণ থাকা দরকার। 1 নম্বর, লোভ মুক্ত দিল হবে, লোভ মুক্ত দিল হবে। 2 নম্বর,
ভয় মুক্ত দিল হবে, যার মধ্যে খৌফ আছে, যার মধ্যে লোভ আছে। লোভওয়ালা লোক জীবনে নবী পাবে না, খৌফওয়ালা লোক জীবনে নবী পাবে না। যার দিলে ভয় নেই লোভ নেই, যার দিলে ভয় নেই লোভ নেই, তার দিলকে পছন্দ করে আল্লাহ নবীকে মহব্বতের ইজাজত দিয়ে দেয়, তারা নবী পেয়ে যায়। আর নবী পেয়ে গেলে তারাই আল্লাহ পেয়ে যায়। আপনার দিলে যদি লোভ থাকে আপনি নবী পাবেন না, আর আপনি যদি ভয় খান, আপনার দিলে যদি ভয় থাকে আপনি নবী পাবেন না। আমি 1.25 লাখ সাহাবার ব্যাপারে খোলা আম সবাইকে চ্যালেঞ্জ করে বলছি, একটা সাহাবা দেখিয়ে দেন যারা যে সাহাবা ভয় খেত, যে সাহাবা ভয় খেত, ভয়, কিছু হারিয়ে যাওয়ার ভয়, জায়গা জমি চলে যাওয়ার ভয়, জানের ভয়, ইসলামের ব্যাপারে নবীর ব্যাপারে। এমনি বন্দুক চলছে, গুলি হচ্ছে, ওখানে লুকিয়ে পড়লেন ফিতনা, ও আলাদা, ও আলাদা। আল্লাহ রসুলের জন্য, আল্লাহ রসুলের ব্যাপারে ভয় খেত, দেখিয়ে দেন, পারবেন না। আছে কোন সাহাবা লোভ করত? বলেন লোভ করত? কারো লোভ ছিল না। সমস্ত পৃথিবীর সমস্ত ওলি আউলিয়া গস কুতুব আবদালকে একটা পাল্লায় রেখে দাও, সাহাবারা নয়, সাহাবাদের জুতো নয়, সাহাবাদের উটের পায়ের ধুলোর যোগ্য হতে পারবে না। তা সাহাবারা আল্লাহ পেয়ে গিয়েছেন একবার, জোরে বলেন। সাহাবাদের আল্লাহ পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? সাহাবাদের আল্লাহ পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে? আপনার বসেন না, দাঁড়িয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বসেন না, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, একটু জায়গা করে দেন না। আল্লাহ পাক বলছেন করে আসে মজলিস সময় একটু সরে সরে বসার জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে বসার জায়গা করে দেবো। কথা ঠিক না ভুল বলেন? একটু বসার জায়গা করে দেন তো। বিরক্ত হচ্ছেন না তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। ওরকম বাসি বাসি মুখ নিয়ে বলেন না, একদম টাটকা বলেন। কি গুই গুই করছেন? নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। রাসূলুল্লাহ জিকির হচ্ছে, রাসূলুল্লাহ মুখ বাসি হয়ে থাকবে? আরে হুজুরের কথা শুনে তো মুখে তাবাসসুম চলে আসবে। আমি বলছি বলে না আপনারা আগে থেকে রাসূলের আশিক বলেন না, হুজুরকে মহব্বত করেন না, নবীর জন্য জানমাল কুরবান করতে রাজি নয়, আপনাদের মহব্বতে আরো জোশ যাতে মারে সেই জন্যই বুঝাচ্ছি। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি দোয়া করে দেবো, তাই তো? আবারও কি বসে খাওয়া হবে? প্যাকেট দিয়ে দিয়া, ঠিক আছে। 12টা পার হয়ে গেছে, দু এক কথা বলি, আরো শুনবেন তো নাকি? 10-15 মিনিট লেটেই উঠলাম আমি, দু এক কথা বলি শোনেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আকীদাকে মজবুত করেন, আকীদাকে দুরুস্ত করলেন। আকীদা, আপনার আকীদা যেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি হুজুরের আকীদার মতন হয়ে যায়, মুজাদ্দিদ আল পেশানি হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, বাহাউদ্দিন নকশবন্দির আকীদার সাথে মিলিয়ে দেন, হযরত শাহজালালের আকীদার সঙ্গে মিলিয়ে নেন, শাহ চেতন ইয়ামিনের আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত ইমামে গজ্জালির আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত ইবনে হাজার আসকালানী হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, হযরত সিফাত আলী ওয়াইসি হুজুরের আকীদার সাথে মিলিয়ে নেন, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের আকীদার সাথে। আল্লাহ পাক কোরআনে বলছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। আল্লাহর বন্ধুরাও আছে না নেই? ওলি আউলিয়াদের আকীদা, আপনাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আপনারা সেই আকীদা অনুযায়ী চলবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব সাবধানে শুনে থাকবেন। আমি আপনাদের করে একটা ফিকির দিয়ে যাচ্ছি, একটা চিন্তা দিয়ে যাচ্ছি, ওটা ফিকির করবেন, চিন্তা করবেন আর দিলের মধ্যে রাখবেন, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে দুটো জিনিস থাকতে হবে, কি? একটা হচ্ছে কি, ভয় থাকলে হবে না, খৌফ আর লোভ থাকলে হবে না। রাজি আছেন তো? বলেন
মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা নবী পেয়ে গিয়েছিলেন, সাহাবারা আল্লাহ পেয়ে গিয়েছিলেন, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। আবু বকর সিদ্দিক নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। ওমর ফারুক নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। উসমান গনি নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। মাওলা আলী নবী পেয়েছেন, আল্লাহ পেয়েছেন। আমরাও নবী পেলে আল্লাহ পাবো, আমরাও নবী পেলে আল্লাহ পাবো। তিনাদের দিলে লোভ ছিল না, তিনাদের দিলে ভয় ছিল না, তিনাদের দিলে লোভ ছিল না, তিনাদের দিলে ভয় ছিল না। তারা কাউকে ভয় খেতেন না, তারা কাউকে ভয় খেতেন না। এ মুসলমানের ছেলেরা, যারা আল্লাহকে ভয় করে, পৃথিবীর কোন জিনিসকে ভয় করে না, আর যারা আল্লাহকে ভয় করে না, পৃথিবীর প্রতিটা জিনিসকে তারা ভয় করে, পৃথিবীর প্রতিটা জিনিসকে ভয় করে। আল্লাহকে যারা ভয় করে, কাউকে তারা ভয় করে না, আর আল্লাহকে যারা ভয় করে না, সবাইকে তারা ভয় করে, প্রতিটা জিনিসকে ভয় করে। সাহাবারা আল্লাহকে ভয় খেতেন, তাই তাদের দিলে কারো ভয় ছিল না, তারা ভয় খেত না, তাদের দিলে লোভ ছিল না। আমি আপনাদের ঘরে একটু বলে দিয়ে যাই, এ মুসলমানের ছেলেরা, সাহাবা হুজুরদের কেমন সাহস আল্লাহ পাক দিয়েছিলেন। হযরতে আবু দুজানা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, আবু দুজানা বলে একজন রাসূলুল্লাহ সাহাবা ছিলেন, যার নাম হচ্ছে আবু দুজানা। উহুদের ময়দানে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ারকে উঁচু করে তুললেন, তলোয়ারকে উঁচু করে তুলে বললেন, কে আছো এই তলোয়ারের হক আদায় করবে, কে আছো এই হক আদায় করবে? ওমর ফারুক হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আমাকে দেন, আমি লড়াই করতে যাব। হুজুর বলেন, না না, তুমি সরে যাও। আর একজন সাহাবা হযরত আলী হুজুর এসে বললেন, আমাকে তলোয়ার দেন। হুজুর বলেন, না না, তোমাকে দেব না। আর কে তলোয়ার নেবে বলো? হযরত আবু দুজানা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তলোয়ারের হক কি আছে? ওই সময় আকা মাওলা রাসূলুল্লাহ বলেন, এই তলোয়ারের হক হচ্ছে, এই তলোয়ার এত চালাতে হবে, এত তলোয়ার চালাতে হবে, তলোয়ারকে বাঁকিয়ে ফেলতে হবে, বাঁকিয়ে ফেলতে হবে। হুজুরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা কুরবান হয়ে যাক, আর কি হক আছে? আকা মাওলা রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর বলতে আরম্ভ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছেন, দ্বিতীয় নম্বর হক হচ্ছে, এই তলোয়ার কোন মুসলমান, কোন নির্দোষ মুসলমানের উপরে আঘাত করলে হবে না, আঘাত করলে হবে না। বলে, আর কি হক আছে? বলে, তিন নম্বর হক, এই তলোয়ার হাতে যতক্ষণ থাকবে, যুদ্ধের ময়দান ছেড়ে পালালে হবে না, ভয় খেয়ে পালালে হবে না। আকা মাওলা রাসূলুল্লাহর কথা শুনে আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার আমাকে দেন, এই তলোয়ার নিয়ে আমি লড়াই করতে যাব, আমি লড়াই করতে যাব। উহুদের ময়দানে আবু দুজানা হুজুর সাফে দাঁড়িয়ে আছে, সব সাহাবারা। আবু দুজানা হুজুর তলোয়ার নিয়ে সবাইকে বলে, সরে যাও, সরে যাও, আমাকে রাসূলুল্লাহ তলোয়ার দিয়েছে। কিভাবে যেতে আরম্ভ করেছে, হাদিস পাকের মধ্যে এসেছে, হুজুর এইভাবে হাত লেড়ে লেড়ে বীরের মতন হেঁটে হেঁটে যাচ্ছে। আকা মাওলা রাসূলুল্লাহ বলছে, দেখো দেখো, এই যে চাল আল্লাহ অপছন্দ করে, এই যে হাত লেড়ে লেড়ে গুন্ডা মাস্তানের মতন অহংকারের সঙ্গে চলা, এই চাল আল্লাহ অপছন্দ করে, কিন্তু নবীর দুশমনের সামনে এই চাল আমার আল্লাহ পছন্দ করে। এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে মুসলমান। কিতাবের মধ্যে এসেছে, ওই তলোয়ারে তো লেখা ছিল, ওই তলোয়ার নবী যে তলোয়ার দিয়েছিলেন আবু দুজানাকে, ওই তলোয়ারে লেখা ছিল যে আগে বেড়ে যাওয়াই ইজ্জত, বুঝদিলি ডারপকি, বুঝদিলি ভয় খেয়ে যাওয়া মানুষকে বরবাদ করে দেয়, আগে বেড়ে যাওয়া ইজ্জত, বুঝদিলি বান্দাকে কোনোদিন বাঁচাতে পারে না। তুমি যদি ভয়ে ঘরে ঢুকে তালা মেরে বসে থাকো, নয় বাঁচতে পারবে না, ওখানেও মওত যাবে। ইজ্জত ঘরে ঢুকে ঢুকতে পারে না, ইজ্জত সামনে সিনা খুলে সামনে আগিয়ে যাওয়া। কার জন্য? দুনিয়ার জন্য? ফিতনা ফেসাদ? আল্লাহ রাসূলের জন্য। একবার জোরে বলে, আল্লাহ রাসূলের জন্য। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা কোনোদিন ভয় করেনি, সাহাবারা কোনোদিন ভয় করেনি। আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেতে একজন মুসাইলিমা কাজ্জাব বলে মানুষ ছিল, মুসাইলিমা কাজ্জাব বলে একটা কাফের ছিল। হুজুর যাওয়ার সাথে সাথে মুসাইলিমা কাজ্জাব নাজদিবাসী ছিল, নাজদি বর্তমান রিয়াদ নাজদিবাসী। ওই নাজদিবাসী মুসাইলিমা কাজ্জাব নিজেকে নবী বলে দাবি করলো, নিজেকে নবী বলে দাবি করলো। ওই সময় আবু বকর সিদ্দিক বললেন, যাও, চলে যাও,
তাকে শুধরে নিতে বলো, না হলে গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে, গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে। ওই সময়তে হযরতে হাবিব বিন জায়েদ চলে গেল, হাবিব বিন জায়েদ চলে গেলেন। হযরত হাবিব বিন জায়েদ কে বলে, হাবিব বিন জায়েদ কে বলে, এ মুসাইলিমা কাজ্জাব, বন্ধ করো, এই যে নিজেকে নবী বলে দাবি করা বন্ধ করো, না হলে তোমার গর্দান কেটে আলাদা করে দেওয়া হবে। বলার সাথে সাথে, বলার সঙ্গে সঙ্গে তার দল বল ছিল, তার সৈন্য ছিল, সে যুদ্ধ করার জন্য ৮০,০০০ সৈন্য নিয়ে এসেছিল, তারও বড় দল বল ছিল। মুনাফিক গুলো সব এক জায়গায় জড়া হয়ে গিয়েছিল, নবীর দুশমন গুলো সব এক জায়গায় জড়া হয়ে গিয়েছিল, শয়তানের প্রতিনিধিগুলো এক জায়গায় জড়া হয়ে ইসলামকে মিটানোর জন্য তারা ষড়যন্ত্র করেছিল। হাবিব বিন জায়েদ যখন বলল বন্ধ করো এইসব কথাবার্তা বলা, সঙ্গে সঙ্গে হাবিব বিন জায়েদকে ধরে ফেললো, ধরে ফেলে বলতে আরম্ভ করে, তাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই কি সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ? ওই সময়তে বলতে আরম্ভ করেছে, কি বলছিস তুই, তোর মুখের কথা বুঝতে পারি না। ওই সময়তে ওই সময় মুসাইলিমা কাজ্জাব বলে, তাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে হ্যাঁ হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে আজব বেহারা, আজব কালা, নিজের নাম বললে বুঝতে পারে না, আর নবীর কথা বললে বুঝতে পেরে যায়। ওই সময়তে মুসাইলিমা কাজ্জাব কি করেছে, তলোয়ার উপরে তুলেছে, হাত টেবিলের উপরে, চেয়ারের উপরে, কোন জায়গায় রেখেছে, রেখে দিয়ে পাথরের উপরে রেখেছে, কোন জায়গায় রেখেছে, রেখে দিয়ে তলোয়ার তুলে বলতে আরম্ভ করেছে, আশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুই কি সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ? ওই সময়তে মুসাইলিমা কাজ্জাবকে হাবিব বিন জায়েদ জবাব দিয়ে বলে, কি বলছিস, নবী তো আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তলোয়ার চলে গেছে, আগুল কেটে বাদ হয়ে গেছে, হাতের মধ্যে বাজুর মধ্যে রেখেছে, আশহাদু আন্নী রাসূলুল্লাহ, বলে না না রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত কেটে বাদ দিয়েছে, উল্টো দিকে হাত কেটে বাদ দিয়েছে, পা কেটে বাদ দিয়েছে, আগুন জ্বালিয়েছে, আগুন জ্বালিয়ে এবার আগুনে ফেলতে যাবে, তখনও জিজ্ঞাসা করছে আশহাদু আন্নী রাসূলুল্লাহ। শোনার সাথে সাথে বীর বিক্রমের মতন হযরতে হাবিব বিন জায়েদ বলেছিল, নবী অন্য কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলছি স্যার? মুসলমান, আমাদের ইমানের এত হাল কমজোর, আল্লাহ না একটা গুল ছুঁচ দিয়ে এখানে হয় না, গুল ছুঁচ বোঝে দিয়ে যদি বলে আশহাদু আন্নী রাসূলুল্লাহ, কেউ যদি বলে নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলে আমি নবী, কি জবাব দেবো আমরা বলতে পারছি না, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ইনশাআল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমাদের ঈমান আল্লাহ পাক যদি পরীক্ষা করেন কি হবে আমরা বলছি, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কিন্তু এখানেও গোলাম আসে না, নেই, নবীর জন্য নিজের হাত পা চোখ কান গর্দান কাটিয়ে দিতে রাজি আছে, আছে না নেই? মুসলমান, ভয় থাকলে হবে না, ভয় থাকলে তো নবী ছেড়ে যাবে। দেখেছেন, ভয় থাকলে কি হবে, নবীর ব্যাপারে যখন ভয় থাকবে নবী চলে যাবে, আর ভয় যদি না থাকে বলে ধর সিতমগার ইদারা হুনার আজমায়ে তু तीर आजमा हम जिगर आजमाए। सितमगार इदारा जिए तो जिए, सितमगारों के नजरों से नजरें मिला के जिए, कथा ठीक है ना, मुंह छुपा के जिए ना मुंह हाँ छुपा के जिए, जिए तो जिए सितमगारों के नजरों से नजरें मिला के जिए, कथा ठीक। सितमगार माने कि जरा राजा बादशाह बोले सितमगार इधर आ, हुनर आजमाए, তুই তোর হুনার আজমা, আমি আমার হুনার আজমাই, तू तीर आजमा हम जिगर आजमाए, कथा ठीक ना ভুল বলেন? ভয়, মুসলমান ভয় খায় না, সারা পৃথিবীর মানুষ মুসলমানকে ভয় করে, কথা ঠিক না ভুল বলেন? হুজুরের গোলাম কোনোদিন ভয় করে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। আজ তো এমন হয়ে গেছে, ইসলামে এমন ভাবে প্রচার করা হয়েছে, ইসলামকে এমন ভাবে প্রচার করা হয়েছে, ইসলাম মানে শান্তি, 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 ইসলাম মানে শান্তি বলে 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 মুসলমানগুলোকে হিজড়ে করে দিয়েছে, মুসলমানগুলোকে হিজড়ে করে দিয়েছে। মায়ানমারের পেটে মায়েদের পেট থেকে বাচ্চা বের করছে, ইসলাম মানে শান্তি, কাউকে কিছু বলেনি। এদিকে গাজার মুসলমান মেরে দিচ্ছে, ইসলাম মানে শান্তি, কাউকে কিছু বলেনি। না মুসলমান, হাল এরকম ছিল না, হাল এরকম ছিল না। খবর নিয়ে দেখে যাও, আবু বকর সিদ্দিক বলেছিলেন, এই দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, মায়েরা বাজ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক থেকে নিয়ে কিয়ামত, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মা
বাঁচ হয়ে গেছে, বাঁচ হয়ে গেছে। বাঁচ কাকে বলে? যার বাচ্চা কাচ্চা হয় না। সব মায়েরা বাঁচ হয়ে গেছে, মায়েরা সব জন্ম দিতে পারবে, খালিদ বিন ওয়ালিদ জন্ম দিতে পারবে না, খালিদ বিন ওয়ালিদ জন্ম দিতে পারবে না। এমন মাকাম আল্লাহ খালিদ বিন ওয়ালিদকে দিয়েছিলেন। আল্লাহ নিজে মুস্তাফা হুজুর পাকের জবান দিয়ে বলেছিলেন, যাও শুনিয়ে দাও, আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার, তলোয়ারের সমূহের একটা তলোয়ার। খালিদ বিন ওয়ালিদ হচ্ছে আল্লাহর তলোয়ার। এমন তলোয়ার ছিল, এমন তলোয়ার ছিল। আবু বকর সিদ্দিক বলেছে, মা বাজ হয়ে গেছে, মা সব পয়দা করতে পারবে, খালিদ বিন ওয়ালিদ পয়দা করতে পারবে না। খালিদ বিন ওয়ালিদের কদম আগে বেরিয়েছে, লক্ষ সৈন্য থাকলেও কোনোদিন পেছনে আসেনি, কোনোদিন পেছনে আসেনি। ইয়ারমুকের যুদ্ধতে, ইয়ারমুকের যুদ্ধতে লড়াই হতে, লড়াই আরম্ভ হয়ে গেছে। রোম থেকে সৈন্য এসেছে, 40,000 সৈন্য এসেছে। খালিদ বিন ওয়ালিদ বলে, এ আবু উবাইদা বিন জাররাহ, তখন সেনাপতি ছিল আবু উবাইদা বিন জাররাহ, ওমরে ফারুক হুজুরের জামানাতে আবু উবাইদা বিন জাররাহকে বলে, এ আবু উবাইদা বিন জাররাহ, আমাকে 40 জন মানুষ দিয়ে দাও। খালিদ বিন ওয়ালিদ নিয়ে মোট 39 থেকে, খালিদ বিন ওয়ালিদকে নিয়ে 40 জন, 40 জনকে নিয়ে যখন রোমান 40,000-এর সামনে দাঁড়িয়েছে, যখন রোমান 40,000-এর সামনে দাঁড়িয়েছে, এমন অবস্থাতে রোমানের সেনাপতি বলতে আরম্ভ করেছে, এই খালিদ বিন ওয়ালিদ, লড়াই হবে, কোন রকমের কোনো মীমাংসা হবে না, কোন রকমের কোনো সওদা হবে না। খালিদ বিন ওয়ালিদ বলে, আমরা লড়াই করতে এসেছি। তখন হাসতে আরম্ভ করেছে, 40,000 কি করে লড়াই করবে? বলে, চলো লড়াইয়ের ময়দানে দেখা যাবে। যখন এরকম লড়াই শুরু হয়ে গেল, ঘমাসান লড়াই আরম্ভ হয়ে গেল। অল্প কিছুক্ষণ সময়ের পরেতে দেখা গেল 40,000 ছুটতে আরম্ভ করেছে। খালিদ বিন ওয়ালিদ, রাসূলুল্লাহ সাহাবা 40 জন তাদের পেছনে তাড়া করেছে। 40,000-কে 40 জন মিলে তাড়া করে। ওমরে ফারুক জি বলে, এ খালিদ বিন ওয়ালিদ, কি করছো তুমি? বলে, দেখবো না, আল্লাহ বলেছে একজন মুসলমান 10 জনের উপরে ভারী, তার থেকে বড় ঈমানওয়ালা 100 জনের উপরে ভারী, তার থেকে বড় ঈমানওয়ালা তার আরো অনেকের উপরে ভারী। আমরা দেখবো না যে আমাদের ঈমান কত? সাহাবাদের ঈমান এক একজন 1000 কাফিরের উপরে ভারী। জোরে হবে না? 40-এ কত হয়? 40,000 একসাথে, একের সাথে 1000 হলে 40-এ 40,000। এক একটা সাহাবা 1000 কাফিরের উপরে ভারী। যদি কম পাওয়ারের মোমেন হয়, একজন 10টা কাফিরের উপরে, বলেন না, ভারী। তাই সাহাবারা জীবনে কোনোদিন ভয় করে না। জোরে বলেন সো। হাবিব বিন জায়েদ ওখানে শহীদ হয়ে গেলেন, খবর চলে এলো মদিনা শরীফে। আবু বকর সিদ্দিক বলেন, বেরিয়ে পড়ো, বেরো, লড়াই হবে, বেরো, লড়াই হবে। সব জড়া হতে আরম্ভ করলো। একজন মহিলা হযরত উম্মে আমের, উম্মে আমেরকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমিরুল মুমিনিন, আমিও লড়াইয়ের ময়দানে যাব। হুজুর বলে, দেখো কোনো মেয়েকে যেতে ইজাজত দিচ্ছে না, কিন্তু তোমাকে আমি ইজাজত দেবো, কারণ তোমার তারিফ স্বয়ং রাসূলুল্লাহ করেছে। ওহুদের ময়দানে যখন কাফেররা ঘিরে ফেললো রাসূলুল্লাহকে, তীর মারছিল, হুজুর বললেন, এই উম্মে আমেরকে দেখো, যেদিক থেকেই তীর মারে আমি সামনে দিকে উম্মে আমের দাঁড়িয়ে আছে। মেয়ে 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 হুজুর পাকের গার্ড দিচ্ছে। একবার জোরে বলেন সব। আমাদের ঘরের মেয়েরা তাদের ওয়ারিস, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? বলে, যেদিকেই তীর মারে দেখে উম্মে আমের দাঁড়িয়ে আছে, উম্মে আমের দাঁড়িয়ে আছে। উম্মে আমেরকে আবু বকর সিদ্দিক, চলো তুমি যাবে। আর হাবিব বিন জায়েদ হচ্ছে উম্মে আমেরের নিজের সন্তান। একটা তো সন্তান কুরবান করে দিয়েছে, আরেকটা সন্তান হযরত আব্দুল্লাহ। উম্মে আমের আরেকটা সন্তান আব্দুল্লাহকে বলে, চলো আমার বেটাকে নিয়ে যাও। একটাকে শহীদ করে দিয়েছে নবীর জন্য, আরেকটাকে নিয়ে যাচ্ছে। জোরে বলেন সব। হ্যাঁ, আর আমাদের যদি নবীর জন্য লড়াই হয়, মা বলে, বেরোসনি বাবা, বেরোসনি ভাই, মহল ঠিক নেই, বেরে ঘরে ঢুকে যা, ঘরে ঢুকে যা। কথা ঠিক না ভুল বলেন? নবীর জন্য কুরবান হয়ে যেতে হবে। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, বলা ঠিক নয়, তাও বলি। আমার মাঝি ইজাজত দিয়ে রেখেছে, মাঝি, যে সব ফালতু ঝামেলায় মাঝি সব অশোনে। তো এখন তো ইউটিউবে, এখন হয়তো শুনতে পারে মাঝি, বুঝতে পারছেন না? শুনতে পারে। মাঝি ইজাজত দিয়ে রেখেছে। দুনিয়ায় এইসব ফেতনা ফাসাদ যে সব কথাবার্তা এখন হচ্ছে না, ইউটিউবে দেখতে পাচ্ছেন, খবরদার এসব কথা বলবে না বলতে মাঝি বলেছেন। খবরদার, আব্বা যেন বলেছেন, খবরদার এসব কথাই থাকবে না। আর নবীর হয়ে যখন লড়াই হবে,
ইজ্জত সম্মান কিচ্ছু দেখবি নি, যা পারবি বলবি, আমি ইজাজত দিলাম, ছাড়বি নি, যতক্ষণ না মাথা নত করছে ছাড়বি না। তাই নবীর ব্যাপারে কাউকে ছাড়িনি, আল্লাহ